নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছানার কোপ্তা। নরম তুলতুলে এই ছানার বড়া, তার সঙ্গে কিন্তু দুর্দান্ত এই গ্রেভি। এর আগে আমি কিন্তু আপনাদের এই ছানার মালাই কোপ্তার রেসিপি শেয়ার করছি, সেটিও কিন্তু দুর্দান্ত হয়েছে। অনেক মানুষের কাছ থেকে আমি সাড়া পেয়েছি, তো অবশ্যই কিন্তু চাইলে সেই রেসিপিটি দেখে নিতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করে দিই। ছানার কোপ্তার মূল উপকরণ হচ্ছে ছানা। ছানাটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর ছানা কাটানোর যদি রেসিপি আপনারা দেখতে চান, অবশ্যই আমার যে কোনো ছানার যে ভিডিওগুলো, অর্থাৎ ছানা দিয়ে যে ভিডিওগুলো বানিয়েছি, সেগুলোতে কিন্তু প্রত্যেকটাই দেওয়া আছে। রেসিপিটি খুব বড় হয়ে যাবে বলে আমি আর ছানা কাটানোর যে প্রসেস সেটা আর দেখালাম না। আপনারা চাইলে কিন্তু আমার যে কোনো ভিডিওতেই দেখে নিতে পারেন, যেগুলোতে আমি ছানা দিয়ে রেসিপিগুলো বানিয়েছি। এবার দেখুন, ছানাটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। জল ঝাড়ানো ছানাটাকে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা 2 চামচের মতো, বড় চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। যেহেতু ছানাটা আমি ধুইনি, একটু হালকা টক ভাব আছে, ভিনিগার দিয়ে কাটিয়েছিলাম, সেজন্য কিন্তু এখানে হালকা একটু চিনি দিলে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। সঙ্গে দিয়ে দিলাম 2 চামচের মতো ছাতু, আর সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো খুব সামান্য। ছাতুটা আপনারা যদি না দিতে চান তাহলে কিন্তু এখানে বেসন ব্যবহার করবেন না, তার বদলে কিন্তু আপনারা ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, কারণ কাঁচা বেসন যদি দেন তাহলে কিন্তু একটা অন্যরকম গন্ধ চলে আসবে। ছাতু থাকলে অবশ্যই 2 চামচ দেবেন, তাতে ফ্লেভারটাও যেমন ভালো হবে, বাইন্ডিংটাও ভালো হবে। এবার দেখুন, ভালোভাবে আমি এরকম থেসে ডো করে নিয়েছি। আর সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এরকমভাবে একটা সুন্দর স্মুথ ডো তৈরি করে নিতে হবে। এবার এটা থেকে একটা একটা আমি লেচি করে এগুলোকে কোপ্তার আকারে বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা কোপ্তাকে এরকম সুন্দরভাবে আমি গোল গোল করে শেপ করে নিচ্ছি। আর চাইলে আপনারা হাতে সাদা তেল বা ঘি একটু নিয়ে নিতে পারেন, তবে ছানার মধ্যে হালকা যেহেতু ঘিয়ের ভাব থাকে, সেজন্য কিন্তু খুব একটা হাতে তেল বা ঘি না নিলেও চলবে। এভাবে দেখুন সমস্ত কোপ্তাগুলো আমি রেডি করে নিয়েছি। তো চলুন এবার এগুলোকে ভেজে ফেলি। একটা তাওয়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল খুব সামান্য, আর দিয়ে দিচ্ছি ঘি। ঘি বা বাটার যদি ছানা বা পনিরে এই ভাজার সময় দেওয়া হয় তাহলে কিন্তু একটা সুন্দর গন্ধ আসে। ঘিটা এবং সাদা তেলটাকে ভালোভাবে তাওয়াতে স্প্রেড করে দিয়েছি। দিয়ে এবার বড়াগুলো একে একে দিয়ে দেবো। যেহেতু অনেকগুলো এখানে বড়া, সেজন্য কিন্তু এখানে আমি তাওয়া ব্যবহার করেছি। তাওয়াটা বেশ বড় রকম, একটু চ্যাপ্টা সাইজের বলে অনেকগুলো একসঙ্গে বড়া ভাজা হয়ে যাবে। তো আপনাদের যদি কম বড়া হয় তাহলে কিন্তু কড়াতেও ভেজে নিতে পারেন, আর এগুলো ডিপ ফ্রাই করেও ভাজতে পারেন। আর আমার মতো এরকম কম তেল ঘিতেও কিন্তু দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। তো আমি বলবো ডিপ ফ্রাইয়ের থেকে কিন্তু এটাই বেশি নরম তুলতুলে হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়, আর হেলদিও অনেকটা হয়। তো এবার দেখুন সব কটাকে আমি এরকমভাবে উল্টে নিচ্ছি। এক পিঠটা যখন এরকম ব্রাউন হয়ে যাবে তখন আরেকটু অপেক্ষা করলে কিন্তু আরেক পিঠটাও ব্রাউন হয়ে যাবে। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন অপর পিঠটাও কিন্তু দেখুন ব্রাউন হয়ে গেছে। ব্যাস, এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। অফ করে একদিকে এই তাওয়াটাকে আমি রেখে দিলাম। এদিকে আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব। এবার ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম, আর সঙ্গে লবণ এবং হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি। দিয়ে লো ফ্লেমে কিন্তু আলুটাকে 2-3 বার ঢাকা চাপা দিয়ে আলুটাকে এরকম ভেজে নিতে হবে হালকা করে। আলুটা লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে কিন্তু আলুটা প্রায় 50 থেকে 60% মতো কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর সঙ্গে দেখুন ভাজাও হয়ে গেছে। দেখছেন একদম কিন্তু আলুটা প্রায় নরম হয়ে এসছে। এবার এই ভাজা আলুটাকে আমি তুলে নিচ্ছি। এই কড়াই আবারও তেল দিয়ে এবার মূল রান্নাতে চলে আসব। তো চলুন এই কড়াইয়ের মধ্যে আবারও আমি দেখুন তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে তেজপাতা দিলাম, আর সেরকমভাবে এখানে কিছুই কিন্তু ব্যবহার করছি না। এবার দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ। পেঁয়াজটা গ্রেট করে দিবেন, কিংবা বেটেও দিতে পারেন। বেটে দিলে গ্রেট করার তুলনায় একটু কম দিবেন, নইলে কিন্তু তেলটা বেশি লেগে যায়। কিংবা ছোটো ছোটো কুচিয়ে দিলেও কিন্তু বেশ ভালো হয়। তো এবার দেখুন গ্রেট করা পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন। রসুন এখানে ছোটো চামচের 1 চামচ দিয়েছি, আর বড় চামচ হলে হাফ চামচ দিলেই কিন্তু যথেষ্ট। পেঁয়াজের সাথে রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেও করা যায়, তবে আমি এখানে আপনাদের এই যে কোপ্তা রেসিপিটি আমি এখানে পেঁয়াজ রসুন দিয়েই বানিয়ে দেখাচ্ছি। আর নিরামিষ রেসিপিও কিন্তু আগে আমার দেয়া আছে ইউটিউব চ্যানেলে। এবার দেখুন এখানে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য জল। জলটা দিয়ে এবার মশলাটা কষাবো।
এখানে টমেটো বাটা আমি দিয়ে দিলাম, একটা মাঝারি সাইজের টমেটোকে বেটে নিয়েছি মিক্সিতে, তারপর কিন্তু দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। সঙ্গে কিন্তু এখানে আমি আরেকটা উপকরণ মিশিয়েছি, যেটা হচ্ছে চারমগজ এবং কাজু বাটা। এখানে বড় চামচের 1 চামচ ব্যবহার করেছি। এতে গ্রেভিটাও যেমন ভালো হবে, সেরকম কিন্তু টেস্টটাও একটু বেড়ে যাবে। তো আপনারা যদি এই কাজু এবং চারমগজ বাটাটা স্কিপ করতে চান তো করেও দিতে পারেন, কেন কি সেরকমভাবে হয়তো বিশেষ কিছু টেস্টের হেরফের হবে না, সেটাও কিন্তু খেতে সুন্দর হবে। এবার দেখুন আলুটা দিয়ে দিয়েছি, ভেজে রাখা আলুটা দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম কষানোর জন্য। এবার এটাকে আরও ঢাকা চাপা আমি 2বার দিয়ে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে আলুটাকে আরও একটু সেদ্ধ করে নিলাম, আর মশলাটাকেও কিন্তু একেবারে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা এই পর্যায়ে কিন্তু তেল ছাড়া ছাড়া যখন হয়ে আসবে, অর্থাৎ খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি ঢেলে দেবো জল। দেখুন পুরো মশলাটা কিন্তু আলুটার সাথে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম জল ঢেলে দিলাম, আর গরম জল দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুটতে শুরু করবে। এবার এর মধ্যে যে কোপ্তাগুলো রেডি করেছিলাম ভেজে, সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এই কোপ্তাগুলো দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ কিন্তু ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এবার খুব সামান্য এখানে চিনি অ্যাড করছি, খুব সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব। আর লবণটা কিন্তু এই পর্যায়ে আপনারা একটু চেক করে নেবেন, কারণ আমি আলুতে লবণ দিয়েছিলাম, তাছাড়াও কিন্তু পেঁয়াজের সাথেও হালকা লবণ দেওয়া হয়েছিল আগে। এবার দেখুন খুব ভালোভাবে গ্রেভিটা ফুটে গেছে, আর এরকম যখন ঘন হয়ে আসবে তখন নামাবার আগে আমি খুব সামান্য কিন্তু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে তারপর নামিয়ে নেব। আপনারা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারেন, তবে বলবো গরম মশলাটা না দিলে কিন্তু একটা অসাধারণ এর মধ্যে ফ্লেভার আছে, যেটা গরম মশলার ফ্লেভার দিলে কিন্তু সেই গন্ধটা পাবেন না। আর এই ছানার বড়াগুলো অর্থাৎ কোপ্তাগুলোরও কিন্তু দুর্দান্ত একটা টেস্ট আছে, কারণ এই ছানাটা আমি জল ঝাড়ার সময় কিন্তু জল দিয়ে এটাকে ধুয়ে দিইনি, যার ফলে হালকা হালকা একটা টক ভাব আছে। তার সঙ্গে কিন্তু একটু হালকা চিলি ফ্লেক্স পড়েছে, লবণ পড়েছে, চিনি পড়েছে, সেজন্য ছানার দুর্দান্ত একটা স্বাদ। তো এবার একটা সার্ভিং বোলের মধ্যে রেগুলারের মতো আমি নামিয়ে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, অপূর্ব খেতে হয়, দুর্দান্ত। লুচি, রুটি, পরোটা যে কোনো রাইসের সাথেও আপনারা এটা খেতে পারেন। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।